বৃষ্টির জলে ঘর ছাড়তে হচ্ছে কলার ভেলায়। বৃষ্টির জলে যাতায়াতের ভরসা শুধুমাত্র কলার ভেলা। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে হবিপুর হাসপাতাল সংলগ্ন দত্তপাড়া এলাকার বেশ কিছু বাড়িতে ঢুকেছে জল। হঠাৎ রাতভর এই বর্ষণের ফলে যেভাবে জল জমেছে তাতে ঘরের কোনো জিনিসপত্রই ঠিকভাবে সরাতে পারেননি কেউ। অনেকেই সেই রাতে প্রাণ হাতে নিয়ে আশেপাশের উঁচু বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। পরবর্তীতে কলার ভেলা বানিয়ে তাতে করে যাতায়াত করতে হচ্ছে সেই জলমগ্ন এলাকার মানুষদের। তাদের দাবি সরকারি সহযোগিতায় যাতে সেই জল খুব তাড়াতাড়ি সেখান থেকে সরানো যায়। তবে এই এলাকার অনেকের দাবি এই এলাকায় একটি পুকুর ছিল, যেখানে বৃষ্টির জল সমস্ত জল এই পুকুরে এসে জমত। তবে এখন সেই পুকুর বন্ধ করে দেওয়ায় ওই এলাকায় জলের তলায় ডুবেছে। এই এলাকার কোথাও হাঁটু জল, আবার কোথাও এক মানুষ সমান জল, যার ফলে বাচ্চাদের নিয়ে থাকতেও ভয় হচ্ছে সাধারণ মানুষের। তবে ওই এলাকার পঞ্চায়েত সদস্য জানান সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে জল তাড়াতাড়ি বেরিয়ে যায়। আরও একবার জানাই, বৃষ্টির জলে ঘর ছাড়তে হচ্ছে কলার ভেলায়। বৃষ্টির জলে যাতায়াতের ভরসা শুধুমাত্র কলার ভেলা। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে হবিপুর হাসপাতাল সংলগ্ন দত্তপাড়া এলাকার বেশ কিছু বাড়িতে ঢুকেছে জল। হঠাৎ রাতভর এই বর্ষণের ফলে যেভাবে জল জমেছে তাতে ঘরের কোনো জিনিসপত্রই ঠিকভাবে সরাতে পারেননি কেউ। অনেকেই সেই রাতে প্রাণ হাতে নিয়ে আশেপাশের উঁচু বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। পরবর্তীতে কলার ভেলা বানিয়ে তাতে করে যাতায়াত করতে হচ্ছে সেই জলমগ্ন এলাকার মানুষদের। তাদের দাবি সরকারি সহযোগিতায় যাতে সেই জল খুব তাড়াতাড়ি সেখান থেকে সরানো যায়। তবে ওই এলাকার অনেকের দাবি এই এলাকায় একটি পুকুর ছিল, সেখানে বৃষ্টির সমস্ত জল এই পুকুরে এসে জমত। তবে এখন সেই পুকুর বন্ধ করে দেওয়ায় ওই এলাকায় জলের তলায় ডুবেছে। এই এলাকার কোথাও হাঁটু জল, আবার কোথাও এক মানুষ সমান জল, যার ফলে বাচ্চাদের নিয়ে থাকতে ভয় হচ্ছে সাধারণ মানুষের। তবে ওই এলাকার পঞ্চায়েত সদস্য জানান সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে জল তাড়াতাড়ি বেরিয়ে যায়। ক্ষতি হয়েছে। চারখানা ঘরে যত জিনিস ছিল, রান্নাঘর পর্যন্ত 5টা ঘরে একটা জিনিসও আমরা নিতে পারিনি। সব লেপ, কেতা কাপড়, শোকেস, আলনা, টিভি, ফ্রিজ আর তাতে যে জিনিসপত্র ছিল সব ভিজে গিয়েছে। হঠাৎ করে জল আমাদের ঘরের ভিতর ঢুকে গেছে। চারিদিক থেকে জল নেমেছে, সারাদিন জল হয়েছে, রাত অব্দি জল হয়েছে। এবার রাত 7টা 8টার দিকে একেবারে ঘরের ভিতরে মাজা জল হয়ে গেল। তখন আর কিভাবে জিনিসপত্র নেব, আর কিছু নিতে পারলাম না। আমরা জীবন বাঁচানোর জন্য ওই একজনের ঘরে এসে আশ্রয় নিয়েছি। পুকুরটাকে বুঝিয়ে দিল, পুকুরটাকে বুঝিয়ে দিয়ে এখানে ঘর বাড়ি আবার সেই পুকুরটাকে বুঝিয়ে দিচ্ছে। যার জায়গা সে বুঝিয়ে দিয়েছে। জল কোনো জায়গা থেকে আসছে না, এসে এখানে জমে যাচ্ছে। কি আছে এখানে, আর কি চাইবো বলো? বল, জল নিকাশনের ব্যবস্থা করতে হবে। জলটা ঘেটে বের করানোর ব্যবস্থা করতে হচ্ছে এবং কাজ চলছে যে মাঠের জলটা যাতে নামানো যায়, সেই জন্য জেসিবি লাগানো হচ্ছে। মানুষ এমনি সাধারণ মানুষকেও নামানো হয়েছে, যে মুখগুলো আটকে